বাজারে চাউল, চিনি, ডিম ও পেঁয়াজের দর কমেছে, তবে বাড়তি দরে বিক্রি হচ্ছে আলু, বোতলজাত সয়াবিন তেল সহ বেশিরভাগ খাদ্যপণ্য। এই অবস্থায় চাহিদা মতো সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজারে বাজারে জোর তদারকি, সেই সাথে সরকারি উদ্যোগের সাশ্রয়ী দরে খাদ্যপণ্য বিক্রির আওতা বাড়ানোর তাগিদ উঠেছে নাগরিক সমাজে। শাহিদ জাহিদির প্রতিবেদন। চাউলের বাজারে কিছুটা হলেও স্বস্তি। প্রায় ৩ মাস পর দর কমেছে কিছুটা হলেও। খুচরা ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ছাড় এবং আমদানি অনুমতির উদ্যোগে বড় ব্যবসায়ীদের নেতিবাচক প্রবণতা কমেছে কিছুটা হলেও। সেই সাথে বাজারে নতুন চাউল আসতে শুরু করায় কমছে দাম। কেজিতে ৩ টাকা, বস্তায় ১৫০ কমে গেছে। তো এটার পাশাপাশি আবার ইন্ডিয়ার থেকেও চাল আসতেছে, ওইটা আসাতে আর নতুন চাল আসাতে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দাম কমের দিকে আছে। খাদ্যপণ্যের বাড়তি উৎপাদন, আমদানি সহজীকরণ এবং সরবরাহ ঠিক রাখা গেলে মূল্য পরিস্থিতিও থাকবে স্বাভাবিক। এদিকে শুল্ক ছাড়ের ইতিবাচক প্রভাবে চিনির দাম কেজিতে কমেছে ১০ টাকা। তবে ঘাটতি আছে বোতলজাত তেল সরবরাহে। সাদা চিনি যেটা আমাদের সাদা, ওটার দাম ৫ টাকা কমছে কেজি। তেলে সাপ্লাই নেই, ৫ লিটার আমার কাছে কোনো তেলে নেই। সবজির সরবরাহ বাড়লেও দর নেমে আসেনি যৌক্তিক পর্যায়ে। আর সপ্তাহের ব্যবধানে আদার দর কমলেও অপরিবর্তিত রয়েছে ডিম, মুরগি, মাছ মাংসের দাম। অস্বস্তি আছে আলুর বাজারেও। নতুন আলু এখন তো আমাদের দেশিরা বাইরে না, ইন্ডিয়ান আলু ১১০ টাকা ব্যস্ত আছে। সব মিলিয়ে পণ্যের সরবরাহ বাড়ানোর সাথে সাথে চাই জোর তদারকি। যে কোনো মূল্যে হোক সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট ভাঙতে না পারলে জনগণের সুফল পাবে না। শুকনা জিনিস পচে না, এগুলো তারা চায় একটু ওরকম মানে সিন্ডিকেটটা করার জন্য একটু নজর রাখার দরকার। যারা ভোক্ত অধিকার আছে, যারা ধাম্যমালা আছে। নিত্যপণ্যের বাজার ঠিক করা নিয়ে নানা বক্তব্য উঠে আসছে নাগরিক সমাজে। আর সব কথারই সার কথা, ছাড় দেওয়া যাবে না অনিয়মকারী এবং কারসাজি চক্রকে। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।